সুখদেব গোস্বামী আমার বসিয়া আছেন ব্যাসাসনে, শ্রোতাসনে বসিয়া আছেন কত জ্ঞানী গুণী। 60,000 বসিয়া আছেন ঋষি আর এক এক করে শ্লোক সুখদেবে করিছে আলোচনা। যাহা হইতে ঘুচে যাবে যতেক যন্ত্রণা, তারি মধ্যে একই শ্লোক করিব বর্ণনা। সবে মিলে ভক্তবৃন্দ শ্রবণ করুন হয়ে কামনা। অনুগ্রহায় ভক্তানাং মানুষ্যং দেহমস্থিতিঃ ভজতে তাদৃশাঃ ক্রিয়ায়া যা তৎপরা ভবে। ভগবান এই শ্লোকে বলছেন, আমি বারবার ধরাধামে আসি। আর আমি বারবার ধরাধামে আসি কেন জানো? আমি বারবার ধরাধামে এসে কি করি? তা দৃশ্যা ক্রিয়া যাহা, আমি বারবার ধরাধামে এসে ক্রিয়া, কত লীলা, কত খেলা করি। বলছে ভক্ত বলছে, প্রভু তুমি এত লীলা খেলা কেন করো? হ্যাঁ, ভগবান বলছে তোমাদেরকে কৃপা করবার জন্য, তোমাদেরকে উদ্ধার করবার জন্য আমি এই লীলা খেলা করে থাকি। তো এই দামোদর মাসে, হ্যাঁ, কালকের আলোচনায় আমরা বলেছিলাম যে ভগবান কত লীলা করেছেন, তাই না? মনে আছে তো কালকের আলোচনাটা? কত জনকে ভগবান এই দামোদর মাসে উদ্ধার করে দিয়েছে। নকাসুর, বকাসুর, কংস, পুতনা, কালিয়া, কত জনকে তিনি উদ্ধার করেছে। শুধু বাদ পড়ে রইলাম আমার মতো একটা বড় জ্যান্ত অসুর, আমি শুধু উদ্ধার হতে পারলাম না। আর কত অসুরকে প্রভু কৃপা করে মুক্ত করে দিলেন। তাই আপনাদের সকলার চরণে আমার বিনীত নিবেদন, কারণ আপনারা তো সবাই ভক্ত, ভক্তের কথাই ভগবান শোনেন। আপনারা আমার জন্য গোবিন্দের কাছে প্রার্থনা করবেন যেন আমার মতো অসুরকেও প্রভু একটু কৃপা বাড়ি প্রদান করেন। হ্যাঁ, সেই কান্দিয়া কান্দিয়া ঠাকুর নরোত্তমে কয়, বৃন্দাবনের কিছু যেন মোর ভাগ্যে রয়। তো যেন আমার ভাগ্য সেরকম কিছু একটু থাকে, যেন তার কৃপা থেকে বঞ্চিত না হই। তো ভগবান এই দামোদর মাসে যত লীলা বিলাস করেছে, তার ভিতরে ভগবানের এক অপূর্ব সুন্দর, হ্যাঁ, ভগবানের এক অপূর্ব সুন্দর লীলা বিলাস। ভগবান এই দামোদর মাসে না কতজনকে কৃপা করেছেন, তার ভিতরে একটা কৃপা করেছেন বৃষাসুর বা অরিষ্টাসুর নামে এক অসুরকে। বৃষাসুর বা অরিষ্টাসুর, এই অরিষ্টাসুরকেও প্রভু আমার দামোদর মাসে কৃপা প্রদান করেছিল। কোন দিন কৃপা প্রদান করেছিল? এই দামোদর মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি। এই দামোদর মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি, এই অষ্টমী তিথিকে বলা হয় বহুলাষ্টমী। কি অষ্টমী বলা হয়? এখন কোন পক্ষ চলছে? দামোদর মাসের কোন পক্ষ এখন? জোরে বলুন। এখন চলছে কৃষ্ণপক্ষ। এই দামোদর মাসে দুইটা পক্ষ হবে, একটা কৃষ্ণপক্ষ আর একটা শুক্লপক্ষ। তো কৃষ্ণপক্ষের অষ্টমীকে বলা হয় বহুলাষ্টমী,
আর শুক্লপক্ষের অষ্টমীকে বলা হয় গোপাষ্টমী। শুক্লপক্ষের অষ্টমীকে কি বলা হয়? আগের বছর এই গোপাষ্টমীতে আপনাদের সাথে ছিলাম, আগের বার শুক্লপক্ষে ছিলাম, আর এইবারে থাকছি কৃষ্ণপক্ষে। এইবারে কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে আপনাদের সঙ্গে এইখানে আমি কলাপাড়াতে আমি আছি। এই অষ্টমী তিথিকে বলা হয় বহুলা অষ্টমী। এটা কবে পড়েছে মন দিয়ে শুনবেন। এই যে বাংলার 1431 সালের এই যে এই কার্তিক মাস বলি আমি, হ্যাঁ, তাহলে ভালো বুঝবেন। কার্তিক মাসের 7 তারিখ আসছে বৃহস্পতিবার দিনকে, হ্যাঁ, এই দিনকে হলো এই বহুলা অষ্টমী। তো কার্তিক মাসের কত তারিখ? 7 তারিখ। আর ইংরেজির 2024 সালের 24 তারিখ বৃহস্পতিবার দিনকে পড়েছে এই বহুলা অষ্টমী। এই দিনকে কি হয়েছে জানেন? এই দিনকে ভগবান যেমন অরিষ্টাসুরকে কৃপা করেছেন, এই দিনে জগতের পরম পবিত্র 2টি কুণ্ড, রাধা কুণ্ড এবং শ্যাম কুণ্ড, এই রাধা কুণ্ড এবং শ্যাম কুণ্ডের সৃষ্টি হয়েছিল এই বহুলা অষ্টমীর দিন। হ্যাঁ, এই বহুলাষ্টমীর দিন এই রাধাকুণ্ড এবং শ্যামকুণ্ড আমাদের মতো কলিহত জীবদের কৃপাবাড়ি প্রদান করার জন্যে, রাধা কৃষ্ণ প্রেম প্রদান করার জন্যে এই রাধাকুণ্ড এবং শ্যামকুণ্ড শ্রীধাম বৃন্দাবনে আবির্ভূত হয়েছিলেন। তাই এই বহুলাষ্টমীর দিন বৃন্দাবনে বড় আনন্দ, লক্ষ লক্ষ ভক্তের সমাগম হয় রাধাকুণ্ড শ্যামকুণ্ডের তীরে। হ্যাঁ, এই দিনকে রাধাকুণ্ড শ্যামকুণ্ডের আবির্ভাব, লক্ষ লক্ষ ভক্তরা সেই রাধাকুণ্ডে শ্যামকুণ্ডে স্নান করে জন্মে জন্মের কর্মবন্ধন থেকে মুক্তি লাভ করেন এবং অপার করুণাময়ী শ্রীমতী রাধারানী তাদের কৃষ্ণ প্রেম প্রদান করে। রাধাকুণ্ডে স্নান করলে রাধারানী কৃষ্ণ প্রেম প্রদান করে, আর শ্যামকুণ্ডে স্নান করলে ভগবান শ্যাম তাদের রাধা প্রেম প্রদান করে। আহা, কি অপূর্ব মিল বন্ধন! তো এই রাধাকুণ্ড শ্যামকুণ্ডের স্নান আমরা বাংলাদেশে বসেও করতে পারি। এই বহুলাষ্টমীর যোগ শুরু হয় রাত্র 12টা, হ্যাঁ, মধ্যরাত্রে রাধাকুণ্ড শ্যামকুণ্ড আবির্ভূত হয়। তাই রাত্র 12টার পরে এই রাধাকুণ্ড শ্যামকুণ্ডকে প্রণাম করে পাশের যে কোনো জলাশয়, যদি পুকুরে স্নান করতে পারেন, রাধাকুণ্ড শ্যামকুণ্ডকে আহ্বান করে পুকুরে স্নান করলে আপনার রাধাকুণ্ড শ্যামকুণ্ডের স্নানের ফল লাভ হবে। যদি কেউ নদীতে গিয়ে করতে পারেন আরো ভালো। আর আপনাদের পাশেই রয়েছে সমুদ্র, একেবারে সাথে, যদি কেউ সমুদ্রে গিয়ে করেন তাহলে তো কথাই নেই। তো যার যার পাশে এরকম জলাশয় আছে, রাত্র 12টার পরে এই রাধাকুণ্ড শ্যামকুণ্ডের স্নান। এবার আমি এইখানে স্নান করব, এই পুকুরটাতে, এখানে একটা পুকুর আছে, এইখানটাতে আমি স্নান করব এই বহুলা অষ্টমীতে। এই রাধাকুণ্ড আমাদের তো মহাপাপী, বৃন্দাবনে তো আর হবে না, এইখানে বসেই রাধাকুণ্ড শ্যামকুণ্ডকে স্মরণ করে আমরা এই পবিত্র পুকুরে তাদেরকে স্মরণ করে স্নান করব এবং কৃপাবাড়ি প্রার্থনা করব যেন আমাদেরকে এই রাধাকুণ্ড শ্যামকুণ্ড কৃপা প্রদান করে থাকে। তো চলুন এবার আমরা এই রাধাকুণ্ড শ্যামকুণ্ড কিভাবে সৃষ্টি হলো সেই মহিমা আমরা শ্রবণ করি। এই যে আমরা অনেকেই এই যে কালো রঙের তিলক, সবাই বলে কালো তিলক, কালো তিলক। আদৌ কালো তিলক বলে কোনো কথা হয় না, একে বলা হয় রাধাকুণ্ডের রস। কি বলা হয়? রাধাকুণ্ডের রস। এই যে রাধাকুণ্ড শ্যামকুণ্ড, এই রাধাকুণ্ডের রজ, আমি একটু বাংলায় বলি, রজ মানে আমরা যাকে বলি মাটি। হ্যাঁ, বৃন্দাবনের ধূলিকণাকে মাটি বললে অপরাধ হয়, তাকে বলতে হয় রজ। হ্যাঁ, তাকে রজ বলতে হয়। এই রাধাকুণ্ডে সর্বতীর্থের জল আছে, সর্বতীর্থের ধুলা আছে,
আর সেই সর্বতীর্থের ধুলা দিয়েই তৈরি হয় এই রাধাকুণ্ডের রথ। এর জন্য এরা রং হলো কালো। কালো কেন? হ্যাঁ, ওই রাধাকুণ্ডের মাটিটা, মৃত্তিকাটা কালো। কারণ কি জানেন? আমার কৃষ্ণ তো, রাধারানী তো কৃষ্ণকে বড় ভালোবাসে। হ্যাঁ, তাই রাধাকুণ্ডের রজ কালো রঙের হয়। আর রাধাকুণ্ডের রজ কারো ললাটে দেখলে আমার রাধারানী তার ভিতরে কৃষ্ণ দর্শন করে, তাকে প্রেমালিঙ্গন করে রাধা প্রদান করে থাকে। তো আজ আমরা শ্রবণ করব এই রাধাকুণ্ড শ্যামকুণ্ড কিভাবে জগতে আমাদের কলিহত জীবদের উদ্ধার করবার জন্য প্রকট হলো। তো কংস এ সব সময় চায় কৃষ্ণকে কিভাবে ধ্বংস করা যায়, সারাক্ষণ একটার পরে একটা প্ল্যান করে। কত অসুর পাঠিয়েছে, পুতনা, বকাসুর, হ্যাঁ, সবকটা অসুর, কত অসুরকে পাঠিয়েছে, কিন্তু কৃষ্ণকে কিছুতেই মারতে পারছে না। তখন কংস কি করলো? এক অসুরের সহায়তা নিল। সেই অসুরের নাম হলো অরিষ্টাসুর। হ্যাঁ, এই অরিষ্টাসুর, এই অরিষ্টাসুর কিন্তু পূর্বজন্মে ভক্ত ছিল। হ্যাঁ, অরিষ্টাসুর পূর্বজন্মে ভক্ত ছিল। অরিষ্টাসুর কি করেছে? তার গুরুদেবের সম্মুখে, হ্যাঁ, পা মেলে বসেছিল। পূর্বজন্মে দুটো পা লম্বা করে বসেছিল। তখন গুরুদেব অভিশাপ দিয়েছিল যে ভাগবত বিগ্রহের সামনে এরকম পা লম্বা করে বসো। দেখবেন অনেকেই আছে, হ্যাঁ, মন্দিরে পাঠ হলে মন্দিরের সিঁড়ি দখল করে, হ্যাঁ, আর ভগবানের দিকে পিছন দিয়ে বসে। হ্যাঁ, অনেকে আছে শুধু উঁচু জায়গা খোঁজ করে, কোন জায়গায় উঁচু আছে, চেয়ারে বসবার জন্য উঁচু জায়গায়। এগুলো আদৌ ঠিক না, এতে অপরাধ হয়। তো পূর্বজন্মে গুরুদেব যে অভিশাপটা দিয়ে দিয়েছে, তার জন্যে সেই ভক্ত অরিষ্টাসুর হয়ে জন্মগ্রহণ করে, সার হয়ে যায় যে তুমি আমার দিকে এমন পাল লেচে বসেছ, তাই অভিশাপ দিলাম, তুমি গরুর মতো সারাদিন পা লেচে বসে থাকবে। গরু যেমন সামন পিছন কিছু বোঝে, হ্যাঁ, কোন দিক সামন কোন দিক পিছন গরুরও খেয়াল নাই। হ্যাঁ, এই খাবার খেলো, যেদিকে খেয়েছে আবার সেই দিকেই পিছন দিয়ে বসে রয়েছে। তো সেই অভিশাপে এই অরিষ্টাসুর জন্মগ্রহণ করে অসুর হয়ে। এবং তার আরেকটা কি ছিল, সে গরুর রূপ ধারণ করতে পারত। ওই গুরুদেব অভিশাপ দিয়েছে গরু হয়ে যাবে। তো সে কংস কি করেছে? অরিষ্টাসুরকে খুঁজে খুঁজে বের করেছে, যে করেই হোক এই কৃষ্ণকে বধ করতে হবে। আর এই কৃষ্ণকে বধ করতে হলে কে পারবে না? এই অরিষ্টাসুর। এর নামই হলো যে মানুষের অনিষ্ট করা, সারাদিন অনিষ্ট। তো কৃষ্ণকেই বধ করতে পারবে এই অরিষ্টাসুর। তো কংসের দূত হয়ে অরিষ্টাসুর গেল। কংসের কাছে গিয়ে অরিষ্টাসুর বলল, কংস তোমার কোনো ভয় নেই, কারণ ওই কৃষ্ণকে বধ করা আমার কোনো ব্যাপারই না। বলছে কি করে? বলে শোনো, এর আগে তো পুতনা গিয়েছে, পুতনা বধ করতে দিয়েছে রাক্ষসী হয়ে, তাই রাক্ষস হয়ে বধ করেছে। হ্যাঁ, ওই শকটাসুর গিয়েছে, বিভিন্ন অসুররা গিয়েছে তাদের অসুর রূপ ধারণ করে। অরিষ্টাসুর বলছে আমি আর অসুর হয়ে যাব না। কংস বলে কি হয়ে যাবে? অরিষ্টাসুর হলো খুব চালাক। অরিষ্টাসুর বলছে শোনো, কৃষ্ণ দুইজনকে খুব ভালোবাসে, দুটি জাতিকে কৃষ্ণ খুব ভালোবাসে। কাকে কাকে? সে কৃষ্ণের প্রণাম মন্ত্রেই আছে, নম ব্রাহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ। ভগবান কৃষ্ণ দুটি জাতিকে বড় ভালোবাসে, এক হলো ব্রাহ্মণ আর দুই হলো গো। হ্যাঁ, গোমাতাদের খুব ভালোবাসেন আর ব্রাহ্মণদেরকে খুব ভালোবাসেন। তাই কেউ যদি গোমাতার গায়ে আঘাত করে, কেউ যদি ব্রাহ্মণদের গায়ে আঘাত করে, তাতে ভগবান কৃষ্ণ রেগে যায়। হ্যাঁ, আর ভগবান কৃষ্ণ গো এবং ব্রাহ্মণকে কোনো সময় বধ করে না। তো অরিষ্টাসুর কি করেছে? অরিষ্টাসুর মনে মনে বলছে আমি কি করব জানো? আমি এই গো
রূপ ধারণ করে চলে যাব কৃষ্ণের কাছে। কারণ কৃষ্ণ তো গরু কোনোদিনই মারবে না, আর সনাতন ধর্মে তো গোহত্যা মহা পাপ। আমি গরুর রূপ ধারণ করে কৃষ্ণকে বধ করব। কংসের তো খুব আনন্দ, হ্যাঁ, কংসের খুব আনন্দ হচ্ছে যে বাহ, এটা খুব সুখবর, হ্যাঁ, তাহলে তুমি পারবে ও কৃষ্ণকে বধ করতে। এইদিকে অরিষ্ঠাসুর রওনা দিয়েছে কৃষ্ণ বধ করবার জন্যে, হ্যাঁ, বৃষ একটা ষাঁড় হয়ে রওনা দিয়েছে, একটা ষাঁড় হয়ে কৃষ্ণকে বধ করবে বলে রওনা দিয়েছে। আর অন্যদিকে সকাল হয়েছে, হ্যাঁ, মা যশোদা গোপালকে ঘুম থেকে জাগাচ্ছে। জাগো জাগো নন্দলাল, জাগো যশোদারে গোপাল, জাগো জাগো নন্দ। হে জাগো জাগো নন্দলাল, জাগো যশোদারে গোপাল, জাগো জাগো নন্দ। হে জাগো জাগো নন্দলাল, জাগো যশোদারে গোপাল, জাগো জাগো নন্দ। হে জাগো জাগো প্রাণের শশী, পোহাইতে দেখো নিশি, জাগো জাগো প্রাণের শশী। হে জাগো জাগো প্রাণের শশী, পোহাইতে দেখো নিশি, জাগো জাগো প্রাণের শশী, পোহাইতে দেখো নিশি। মা যশোদারে মনের ব্যথা, মা যশোদার মনে, মা যশোদারে মনের ব্যথা, মা যশোদার মনে কেন বোঝো না, জাগো জাগো নন্দলাল, জাগো শশীর দুলাল, জাগো 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 নন্দলাল, জাগো যশোদারে গোপাল, জাগো জাগো নন্দ। মা যশোদা ননি নিয়ে আছে দাঁড়ায়ে, মা যশোদা ননি আছে দাঁড়ায়ে, মা যশোদা ননি নিয়ে আছে দাঁড়ায়ে, মা যশোদা ননি আছে দাঁড়ায়ে। দাও দাও গোপাল তুমি, দাও দাও গোপাল তুমি, দাও দাও গোপাল তুমি, দাও গোপাল তুমি। হাত বাড়িয়ে নন্দলাল, জাগো শশীর দুলাল, নন্দলাল, জাগো শশীর দুলাল,
তোমার ভক্ত তোমায় ডাকে কেন বোঝো না, তোমার ভক্ত তোমায় ডাকে কেন বোঝো না, প্রভু তোমার ভক্ত তোমায় ডাকে কেন বোঝো না, তোমার ভক্ত তোমায় ডাকে কেন বোঝো না, উঠে কেন একবার তুমি, উঠে কেন একবার প্রভু, উঠে কেন একবার তুমি, উঠে কেন একবার তুমি, চোখ ফেলো না, নন্দলা সতীর দুলাল, নন্দলা সতীর দুলাল, জাগো সতীর আজ মা যশোদা আমার গোপালকে ডাকছে না। গোপাল যতক্ষণ ঘুমিয়ে থাকে মা যশোদারও কষ্ট হয়। মা যশোদা মনে মনে সারাদিন চায় গোপাল যেন তার চোখের সামনে নাচে গায় খেলে নৃত্য করে বেড়ায়। তাই মা যশোদা ননির ভাণ্ড নিয়ে গোপালকে ডাকছে, কিন্তু জোরে জোরে ডাকছে না, কারণ গোপালকে যদি উচ্চস্বরে ডেকে গোপালের কাঁচা ঘুম ভেঙে যায় তাহলে আবার গোপালের কষ্ট হবে। দেখুন যশোদাকে, যশ ও দা, যশ মানে সুনাম, ও মানে কৃষ্ণ, দা মানে প্রদান করা। যে কৃষ্ণকে সুনাম দেয়, যে কৃষ্ণকে আনন্দ দেয় তাকেই বলে যশোদা। যে সদা সর্বদা কৃষ্ণের কথা ভাবে, কি করলে আমার গোবিন্দের আনন্দ, কি করলে আমার গোবিন্দের ভালো লাগবে, বলছে সেই হলো যশোদা। হ্যাঁ, যাতে আমার গোবিন্দের আনন্দ হয়, ভক্তের ভক্তি। হ্যাঁ, আমরা এক ভক্ত বাসায় একবার প্রসাদ পেতে গিয়েছি, তো সেখানে সেই ভক্ত কি করেছে, চালতা আছে না, চালতা চেনেন, চালতার চাটনি হয়, তো সেই ভক্ত কি করেছে, ওই চালতার চাটনি করেছে গোবিন্দের জন্য। তো সেইগুলো প্রেসার কুকারে ছিটি দিতে দিতে ওই চালতার আঁশগুলো এমন নরম বানিয়েছে গিলে খেয়ে ফেলা যায়, কোনো শক্ত না। হ্যাঁ, আমরা চালতাগুলো কেমন করি চাবাই, দাঁতের ভিতরে আঁশ ঢুকে থাকে, আমার খুব বিরক্ত লাগে ওই দাঁতের ভিতরে কিছু ঢুকে গেলে। তো ও শলা দিয়ে খুঁজতে হয়, অনেক সময় রক্ত বেরিয়ে যায়। তো এত নরম করেছে চালটা, মুখে দিলে গলে যায়। তা আমরা প্রশ্ন করলাম, মাতাজি এই রকম চালতার চাটনি তো জীবন দশায় এই প্রসাদ পাইনি। সে বলছে, শোনো বাবা, আমার গোপাল তো ছোট্ট, যদি এই চালতার আঁশ আমার গোপালের দাঁতে বেঁধে যায় তাহলে তার কত কষ্ট হবে। তো চিন্তা করলাম আমরা কত বড় অসুর। হ্যাঁ, আমরা গোবিন্দের কথা ভাবি না। বাড়িতে যখন বৈষ্ণব সেবা হয়, কোনো একটু বৈষ্ণব সেবা দেন না মায়েরা, কারো বাবা মার মৃত্যুবার্ষিকী হয়, তো কি করা হয়, গ্রাম শুদ্ধ লোক নিমন্ত্রণ করা হয়, সখানে হাজারখানেক লোক খায়, সবার জন্য ডাল থাকে, তরকারি থাকে, শুক্তো থাকে, পায়েস থাকে, চাটনি থাকে। আর ভগবানের জন্য রান্না করা হয় ওই যুগল অন্ন, মানে আমরা যাকে বলি ভুনা খিচুড়ি। এই ভোগেরটা তাড়াতাড়ি রাঁধতে হবে, তাড়াতাড়ি রাঁধবো, অত পথ ভোগে রান্না লাগে না, ও সংক্ষেপে একটু চাল ডাল দিয়ে খিচুড়ি রান্না করে। আর একজনে বলবে, আরে না না, শোনো, ভোগারতির ভিতরে গায় না কচু শাক ও মোচা ঘন্ট, একটু কচু শাক দিতে হয়, একটু মোচা ঘন্ট দিতে হয়।
আরে অত লাগে? এক টুকরা কচুর শাক খিচুড়ির মধ্যে দিয়ে দিলেই হয়, এই মোচা একটুখানি খিচুড়ির মধ্যে দিয়ে দিলেই হয়, অত ভগবানের পদে পদে দেওয়া লাগে না। কিন্তু বাইরে বসে আমরা ডাল, আলু তরকারি, শুক্তো সব পেট ভরে খেলাম, আর ভগবানের ওই খিচুড়ির মধ্যে এক টুকরা কচুর শাক দিয়েছে, এক টুকরা মোচা দিয়ে দিয়েছে, আলাদা লাগবে না। ও ঠাকুর, তোমাকে যত পারো ঠকাও। এই জগতে সব থেকে ঠকানো হয় হ্যাঁ ওই ভগবানকে, ভগবানকেই সব থেকে বেশি করে ঠকানো হয়। এত ঠকানো হয়, হ্যাঁ সে আর কি বলবো, বলবার আর কোনো ভাষা নেই। হ্যাঁ, কিন্তু আমরা যেন এরকম না করি, একটু ভক্তি পথে যেন আমরা অগ্রসর হই, ভগবানকে যা দেই তার সাথে যেন প্রেম থাকে, ভালোবাসা থাকে। ভগবান ওই পদে পদে খাওয়ার পাগল নয়। যদি পদে পদে দিয়ে ভগবানকে বাধা যেত, কত জন বাঁধতে পারত। ভগবানকে আলু সিদ্ধ অন্ন করে দাও, কিন্তু তার ভিতরে যেন ভক্তি থাকে। ওরকম ভগবানকে ঠকিয়ে একটা কচুর শাক ওর মধ্যে দিয়ে দিলাম, তার মানে কচুর শাক ভগবানের হয়ে গেল। এক টুকরো মোচার ঘন্ট দিয়ে দিলাম, তার মানে ভগবানের মোচার ঘন্ট হয়ে গেল। এটার নাম ভগবানের সেবা। মাগো, আমরা সব থেকে বেশি ঠকাই। সবাই বলে এ ওকে ঠকাচ্ছে, ওকে ঠকাচ্ছে। একবার ভেবে দেখবেন, আমরা সব থেকে বেশি ঠকাই ভগবানকে। কত ভাবে, কত রকমে, কত ছল চাতুরি করে আমরা ভগবানকে ঠকাচ্ছি, তার কোনো শেষ নেই। তাই ভগবানকে শুদ্ধ প্রেম ভক্তি দিয়ে ভালোবাসতে হয়। প্রেম ভক্তি ছাড়া ভগবানকে পাওয়া যায় না। এই মানব জীবনে এই ভক্তি পথে আসতে হলে কত যে কথা শুনতে হয়, শুনতে শুনতে তিতা তিতা হয়ে যাবে। কিন্তু তারপরেও যদি ভগবানকে পেতে চান, তাহলে ভগবানের নাম ধরে শক্ত হয়ে আঁকড়ে ধরে টিকে থাকতে হবে, যতক্ষণ পর্যন্ত থাকা যায়। আমি ব্যক্তিগতভাবে নিজেই মাঝে মাঝে ভগবানের কাছে বলি, প্রভু এত কষ্ট যে দেয়, মানে যে পাঠে বলি না যে কেউ যদি মারে, জুতো দিয়েও পিটায়, সেও সহ্য করা যায়, কিন্তু মানুষের কথা এগুলো সহ্য করে থাকা অত্যন্ত কঠিন। এ যে কি যন্ত্রণা, যারা প্রতিনিয়ত এই কথাগুলো সহ্য করে তারা জানে। আমাদের এই ব্যাসাসনে যারা বসে, তাদের যে কত কথা সহ্য করতে হয় সে কল্পনা করতে পারবেন না। আমরা ধূপকাঠির মতো, একই ধূপকাঠি, 5 টাকা দামের ধূপকাঠি জ্বালাবেন, দেখবেন কারো ভালো লাগছে, কারো ভালো লাগছে না। কেউ ঘ্রাণে আত্মহারা, আবার কেউ ঘ্রাণে বমি করছে। যার লাগায় সে জ্বালায়, যার না লাগায় সে ছুঁড়ে ফেলে দেয়। আমরা হচ্ছি তদ্রূপ। আজকে একটা কথা, পাঠকরা এত টাকা দিয়ে কি করে, এদের এত টাকা দেয়, এত টাকা দিয়ে কি করে? একজন বলছে যে সব পাঠকদের পাঠ শুনতে নেই, যারা ভাগবত পাঠ করে টাকা নেয় তাদের পাঠ শুনলে পাপ হয়। হ্যাঁ, এটা সত্যি, শাস্ত্রে স্পষ্ট উল্লেখ করা আছে। ভাগবত পাঠ, নাম কীর্তন এগুলো করে কেউ যদি টাকা নেয়, সে সত্যি মহা অপরাধ, মহা পাপ। কোনগুলো? যদি কন্টাক্ট করে ভাগবত পাঠ করতে আসে, আমি এক রাত্র পাঠ করব, তার জন্য আমায় এত হাজার টাকা দিতে হবে। আমি এক রাত্র গান করব, তার জন্য আমায় এত টাকা দিতে হবে। এই কন্টাক্ট করে যদি ভাগবত পাঠ করতে আসে, নাম কীর্তন করতে আসে, তাহলে সেগুলো মহা মহা অপরাধ। আজ থেকে আমি পাঠ করি না, সেই ছোটবেলা থেকে আমি পাঠ করি। বাংলাদেশে অনেক বড় বড় পাঠক আছে, কিন্তু রাধারানীর কৃপায় তাদের যতটুকু পাঠের জন্যে ভক্তরা না ডাকে, অনেক অনেক সাড়া পায়। সব জায়গা থেকে 12 মাস পাঠের জন্যে নিমন্ত্রণ আসে, আমন্ত্রণ আসে।
কিন্তু আজ অব্দি কোনো দিন কোনো জায়গায় আমি কন্ট্যাক্ট করে পাঠ করতে যাইনি। যেখান থেকে যা দেয় তা নিয়েই আমি চলে আসি, ওটুকুতেই আমার সন্তুষ্ট, যা পাই তা নিয়েই আমি চলে আসি। কিন্তু তারপরেও যখন শুনি যে এত টাকা দিয়ে এই গোসাই কি করবে, যদি ওই পাঠ করে টাকা নিতাম না তাহলে এখন অনেকগুলো বিল্ডিং করতে পারতাম। খোঁজ নিয়ে দেখবেন আমার ব্যাংকে একটা অ্যাকাউন্ট আছে, একটা। ওই যখন ইন্ডিয়া যাই ওই ব্যাংকের কি যেন লাগে না, হ্যাঁ, ওইটা দেওয়ার সময় আগে দেওয়া লাগতো 20,000 টাকা রেখে, ওই স্টেটমেন্ট নাকি ওটা দেওয়া লাগে, ওই সময় ওই টাকা থুই আবার নিয়ে চলে আসি। আমরা এই যে আমাদের দলের ভিতরে বেশ কয়েকজন রয়েছে, আমরা আরো অনেকজন সদস্য আছি, এদের সবাইকে আমরা এই ভাগবতের প্রণামী দিয়ে, আমার ছোট্ট একটা আশ্রম, ওটা এই প্রণামী দিয়েই চলে। আর এই ভাগবত পাঠের যে প্রণামী দেয় এগুলোর বেশিরভাগ অংশ আমি বিভিন্ন সেবামূলক কাজে ব্যয় করে থাকি, প্রণামীর টাকা যেটা আমায় পাঠে দেয় সেইগুলো দিয়ে। এই যে আমাদের এই দল দেখছেন আরো অনেকজন আছে, সবাইকে সব জায়গায় আনতে পারি না, অনেকগুলো ভাড়ার টাকা লাগে, যাতায়াত, তারপরে সেই দিয়ে আমরা চলি। কিন্তু তারপরেও যখন কেউ এই রকম বলে তখন শুনে খুব কষ্ট হয়। আজ সন্ধ্যা থেকে আমার মন খুব খারাপ, হ্যাঁ, যে এই পাঠকের মুখে পাঠ শোনা যাবে না, এ পাঠ করে পাঠের ব্যবসা করে টাকা নেয়। জানেন, আজ যারা ইউটিউবে আমার পাঠ দেখেন, এগুলো আমি বলতাম না, আজ বুকটা ফেটে যাচ্ছে তাই বলছি। যারা আমার ইউটিউবে পাঠ দেখে, আজ প্রায় 20-30 দিন যাবত আমি ইউটিউবে কোনো পাঠ দিতে পারছি না, হ্যাঁ, কারণ আমার ফোনটা নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, যারা ইউটিউবে রেগুলার পাঠ দেখেন তারা জানেন যে আমি 20-30 দিন হয়ে গেছে কোনো পাঠ দিতে পারছি না, আমার মোবাইলটা নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, মোবাইল যে কিনবো, আমার কাছে টাকা যেটুকু আছে সেইটুকু আমার সামনের দিনের ভবিষ্যতের কথা ভাবতে হবে, আমার একার কথা নয়। আমার উপরে আরো 22টা মানুষ, আরো 22 জন ভক্ত, আমার এইটুকু দিয়ে তাদের চলাফেরা পড়াশুনো সব আমার দেখতে হয়। হ্যাঁ, তো এদের সবার কথা ভাবতে হবে। যদি আমি এখন একটা নতুন মোবাইল কিনি ভিডিও করবার জন্য, আমার ওই টাকাটুকু শেষ হয়ে যাবে, ওদের যদি কোনো কাজে লাগে তখন আমি দিতে পারবো না। তাই আমি একটা ফোনও কিনি না, দেখুন মোবাইলটা সারতে দিয়েছি, আবার ওই যে দেখা যাচ্ছে এখন আবার সেই নষ্ট হয়ে গেছে। কিন্তু তারপরেও যখন শুনতে হয় যে পাঠ করে ব্যবসা করে এরা, এদের পাঠ শোনা উচিত নয়। আর কারা বলছে, যে বলছে সে আমার সাথে এক সময় খুব চলতো, এইখানেরই লোক, আমার সাথে চলতো, উঠতো বসতো, তার বাসায় প্রসাদ পেয়েছি। এখন যখন এই কথা শুনে তখন বুক ফেটে যায়। আমি সামান্য এই কলাপাড়ায় যতদিন আসছি জিজ্ঞেস করে দেখবেন আমি কারো কাছে বলে আসছি কিনা যে এত টাকা আমায় দিতে হবে, যা দেয় এখনো কোনো দিনও আমি হাত দিয়ে টাকা গুনিনি, যেরকম ভাবে দিয়েছে ওরকম ভাবে নিয়েই চলে যায়। আর এইটুকু টাকা দিয়েই আমাদের এই 22টা মানুষের, 21 জন মানুষের জীবন যাপন, তাদের প্রসাদ ভরণ পোষণ সব চলে। আর আমরা যে কজন আছি, যে কারো সংসারের জন্য নয়, সবাই ভক্তিপথে ভগবানের প্রসাদ পায়। হ্যাঁ, ওরা পড়াশুনো করে, যারা আছে ওরা কয়েকজন 5-6 জন এই ছেলে মেয়েরা, এইভাবে আমাদের জীবনটা চলে। কিন্তু তারপরও যখন শুনতে হয় আমরা ব্যবসায়ী, তখন বুকের ভিতরে যে কি কষ্ট সে আমরা জানি, আমরা অনুভব করতে পারি। যতটা সাধ্য চেষ্টা করি, আমার কাছে যে আসে আমি কাউকে ফিরাই না। এবার অন্য সবার মন তো এক নয়, হাতের 5টা আঙুল এক নয়, সবার মন জুগিয়ে চলা সম্ভব নয়। আমার কাছে যারা আসে আমি ব্যক্তিগতভাবে যথাসাধ্য আমি চেষ্টা করি, হ্যাঁ, যথাসাধ্য চেষ্টা করি যার যতটুকু উপকারে লাগা যায়। তাই কারো যদি কোনো কিছুর প্রয়োজন, কোনো কিছুর দরকার, আমার সাথে অনেকেই থাকেন, কিন্তু আপনাদের বিভিন্ন জনে বিভিন্ন বলতে পারে, আপনারা নির্ভয়ে আমার কাছে চলে আসবেন, কোনো ভয় নেই।
এই যে মাতাজি মালা পরাতে এসে কান্না করে দিয়েছে, প্রভু আমার ভয় করে, যদি আপনার সাথে যারা থাকে তারা যদি কিছু বলে। কেউ কিছু বলবে না, চলে আসবেন, সবাই অন্যদেরকে ভয় পায়, আমি আছি আপনাদের সাথে আর সব সময় থাকবো। যখন আমার এই কষ্ট হয় তখন আমি একটা গান, একটা ভজন আছে, ওটা শুনি। কে কবে কি কথা কহিবে, সে কথা ভাবিলে আর কি চলিবে, পরেরও কথায় কিবা আসে যায়, মিছে দাগা তুমি এও না। এই ভজনটা আমি শুনি যে পরের কথায় নিচে দাগা পেয়ে সময় নষ্ট করা যাবে না, কিন্তু তারপরও যখন বলে না তখন খুব কষ্ট হয়, হ্যাঁ খুব কষ্ট হয়, কিন্তু তারপরেও ভগবানকে পেতে হলে শক্ত হয়ে থাকতে হবে, মনে রাখতে হবে আমরা গৌরের সৈনিক, আমরা নিত্যানন্দের সৈনিক। নিত্যানন্দ প্রভুকে কলসির কানা দিয়ে মাথা ফাটিয়েছে, হ্যাঁ নিত্যানন্দকে জগাই মাদাই কলসির কানা দিয়ে মাথা পাঠিয়েছে, কিন্তু তারপরও নিতাই তাদের ছেড়ে যায়নি। বলছে মারলি কলসির কানা তাই বলে কি প্রেম পাবি না, তো এখন পর্যন্ত তো আমাকে কেউ মাথা ফাটায়নি, শুধু মনে দুঃখ দিয়ে কথা বলছে, তাতে কিচ্ছু নয়, সামনের দিকে আগাতে হবে, প্রতিনিয়ত ভগবানের কাছে প্রার্থনা করতে হবে, হে প্রভু যারা এমন ভগবানকে চেনে না, সদা সর্বদা নিন্দা বদনাম করে, তাদেরকে তুমি শুদ্ধ জ্ঞান দাও, বুদ্ধি দাও, তারা যেন তোমার চরণ খানি চিনতে পারে, তোমার ভক্তের মহিমা তারা বুঝতে পারে।